হরে কৃষ্ণ। আজ পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সফলা একাদশী। আজকে আমরা সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের সংবাদ উল্লেখিত আছে। সেখানে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে ভগবান জনার্দন, কৃপাপূর্বক পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং তার পূজ্য দেবতা এবং বিধি কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন, আমি তা শুনতে আগ্রহী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা একাদশী। নাগদের মধ্যে শেষ নাগ যেমন সর্বশ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে গরুড় যেমন সর্বশ্রেষ্ঠ, মানুষদের মধ্যে ব্রাহ্মণ যেমন সর্বশ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে ভগবান নারায়ণ যেমন সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, এই সফলা একাদশী পালনের ফলে আপনি জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য এবং পরলোকের মুক্তির উপায়ও বিধান করতে পারবেন। হে মহারাজ যুধিষ্ঠির, হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত হওয়া যায় না, এই সফলা একাদশী ব্রত পালনের মাধ্যমে আমি অতি সহজে সন্তুষ্ট হই। হে মহারাজ যুধিষ্ঠির, এই ব্রত পালনের মাধ্যমে রাজসূয় যজ্ঞের ফল অতি অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। হে মহারাজ যুধিষ্ঠির, এই সম্পর্কে একটা অপূর্ব সুন্দর উপাখ্যান আছে। সেই উপাখ্যানটি এখন আমি আপনাকে বলবো, আপনি তা শ্রবণ করুন। বহুকাল আগে চম্পাবতী নগরে মহারাজ মহিষ্মত নামে এক রাজা বাস করতেন। মহারাজ মহিষ্মত ছিলেন দান ধ্যানে এবং বৈষ্ণব সম্মাননায় অতি উৎকৃষ্ট লোক। তার মতো লোক ওই সময় পাওয়াই মুশকিল ছিল। মহারাজ মহিষ্মতর 4 সন্তান। তার জ্যেষ্ঠ বা বড় পুত্রের নাম হলো লম্ভক। লম্ভক খুব অসৎ প্রকৃতির ছিলেন। লম্ভক সর্বদাই মদ্যপানে, স্ত্রী নেশায় আসক্ত ছিলেন। তিনি সর্বদা পরধন লুণ্ঠন করতেন, চুরি করতেন। এসব অপকর্মের কারণে মহারাজ মহিষ্মত তাকে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন এবং তিনি স্ত্রী, পুত্র, সয় সম্পত্তি হারিয়ে বনে গমন করলেন। বনে গমন করে লম্ভক বনের পশুপ্রাণী হত্যা করে এবং বনের পথযাত্রীদের অর্থ সম্পত্তি লুণ্ঠন করে তার জীবন চলত। এভাবে তিনি তার জীবন অতিবাহিত করতেন। একদিন তিনি চুরির অপবাদে তার নগরীর প্রহরীদের হাতে ধরা পড়লেন, কিন্তু রাজপুত্র হওয়ার কারণে লম্ভক ছাড়া পেয়ে গেলেন। তারপরেও তিনি বনে এসে প্রাণী হত্যা এবং অপরের সম্পদ লুণ্ঠন ইত্যাদি কর্ম করে তার জীবন অতিবাহিত করতে লাগলেন। ওই বনে বহু বছরের পুরনো একটা বটবৃক্ষ, একটা অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান করে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিলেন। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধির লম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্যর ফলে পৌষ মাসের দশমী দিনে কেবল ফলাহারে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপ অমৃতপায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ল। দুপুরের দিকে তার চেতন ফিরল। ক্ষুধা ও তৃষ্ণায় সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বটবৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। রাত্রিতে সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিবেদন করে বলল, হে ভগবান, আমার গতি কি হবে? এ বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি, হে নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এভাবে সে অনাহারে থেকে অনিদ্রায় রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপীর লম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এভাবে অজ্ঞাতসারে লম্ভক সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশের দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের ফলে রাজ্য প্রাপ্ত হবে। এই দৈববাণী শোনামাত্র লম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল।
স্ত্রী পুত্র সহ বহুকাল রাজ্যসুখ ভোগের পর তার পুত্রের উপর রাজ্য ভার ন্যস্ত করে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ যুধিষ্ঠির, এই সফলা একাদশী ব্রত পালনের ফলে যে ব্যক্তি পালন করে তার জীবন সার্থক হয়। তার পরিবার তিনি জাগতিক সুখ ভোগ করেন এবং পরলোকে পরবর্তী সুখ ভোগ করে তিনি দিব্যধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। সবাই সফলা একাদশী ব্রত পালন করবেন। আমি নিজে পালন করছি এবং আপনারা পালন করবেন। রাধে রাধে।